ইসলাম একটা প্রাকৃতিক জীবন ব্যবস্থা। আপনারা কথা মনে রাখবেন, কিন্তু ইসলাম কোনো জটিল ব্যাপার না। ইসলাম শিখতে হলে একটা স্পেশাল পুরোহিত শ্রেণী টাকার বিনিময়ে আপনাকে নিয়ম শেখাবে, ইসলাম তো এরকম ছিল না। তাহলে ইসলাম সহজ সরল সিম্পল জীবন ব্যবস্থা। এই যে কওমি মাদ্রাসা যখন ছিল না, হাজার বছরের উপরে আমাদের এই মুসলমান বিশ্বে, মুসলিম বিশ্বে মুসলমানরা নামাজ রোজা পড়ে নাই, বিয়ে শাদী করে নাই, গরু জবাই করে খায় নাই, তালাক দেয় নাই, হজ করে নাই, করছে তো। মুসলিম বিশ্বে চলছে কিভাবে? কওমি মাদ্রাসা যখন ছিল না। আর ইসলাম একটা সিম্পল স্বাভাবিক প্রাকৃতিক জীবন ব্যবস্থা। একটা মানুষের প্রথম নামাজ রোজার শিক্ষা না, প্রথম তার ঈমান শিক্ষা প্রথম দিয়ে শুরু করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মানেটা কি, এই ঈমানটা তাকে আগে শিক্ষা দিতে হবে। এটা বুনিয়াদি শিক্ষা, বেসিক শিক্ষা। রাসূল এই শিক্ষাটা দিয়েছেন। যখন কোনো লোক ঈমান আনলো, আগে ঈমান আনার পরে তাকে নামাজ রোজা অন্যান্য নিয়ম কানুন মাসালা মাসাইলগুলি শিক্ষা দেন, অত্যন্ত সিম্পল, খুব সাধারণ। আগে আমাদের পাড়ায় পাড়ায় মক্তব ছিল। আমরা 70-80টা বাচ্চা জোরে জোরে সুর করে আমরা মক্তব পড়তাম। আমাদের ওস্তাদজি যিনি পড়াইতেন, উনি টাকার বিনিময়ে পড়াইতেন না, তিনি হয় কোনো একটা মাদ্রাসা পড়তেন বা কোনো একটা শিক্ষকতা করতেন। তাহলে এই যে আমাদের ধারাবাহিকতা, আমাদের হিজবুত তৌহিদ আন্দোলন, আপনি বললেন আপনাকে কোনো আলাদা প্রতিষ্ঠান দিবেন কিনা, আমি মনে করি আলাদা প্রতিষ্ঠান দেওয়ার দরকার নেই। যেমন আমাদের সদস্যরা যদি নামাজ পড়তে আসে, আমাদের মসজিদে 5 ওয়াক্ত জামাত হচ্ছে, নামাজের নিয়ম কানুন আমরা তাকে শিখাই দিচ্ছি। রুকু কেমনে, সেজদা কেমনে, ইতিদাল কেমনে, সালাম ফিরাবে কেমনে, শেষ বৈঠক কেমনে শিখাই দিচ্ছি। এবং তাকে আমরা প্রক্রিয়ার মধ্য দিয়ে দোয়া কালাম শিখাই দিচ্ছি। কয়েকটা বুনিয়াদি সূরা প্র্যাকটিস করে করে আমরা তাকে শিখাই দিচ্ছি। বাচ্চাদের আমরা এখানে মক্তব্যের ব্যবস্থা করছি। এই হচ্ছে ব্যাপারটা। কেউ যদি বিয়ে করতে আসে, আমরা তাকে বিয়ের শরীয়তের নিয়ম কি, তাকে আমরা আগে সেটা বুঝাই দিচ্ছি। জুম্মার খুতবার দিনে ইসলামের নিয়ম কানুন বুঝাই দিচ্ছি। যদি কেউ তালাক দেয়, তালাকের নিয়ম কানুন কি, কার কি প্রাপ্য না প্রাপ্য, সুন্দর মতো আমরা সেখানে শরীয়ত থেকে বের করে তাকে বুঝাই দিচ্ছি। এখন কথা হচ্ছে, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনের আইন না চলে, রাষ্ট্র চলে ব্রিটিশের আইনে। আপনি এখানে আল্লাহর আইন মেনে নিয়ে বিয়ে করলেন, কিন্তু রাষ্ট্রীয় আইন চলে ব্রিটিশের আইন, এটা হবে না। আসলে ইসলামের মূল দাবি পূরণ হবে না। ইসলামের উদ্দেশ্য হচ্ছে শান্তি, শান্তি কায়েম হবে না। আমি একেবারে শরীয়তের নিয়ম মাইনা মোহরানা দিয়ে বিয়ে করলাম, রাষ্ট্রে হলে অশান্তি। আমি বউ নিয়ে রওনা দিলাম, ওই আমার নতুন বউ, আমি গেলাম একটা ওই যে সি বিচে আনন্দ করতে, আমার বউ নিয়ে গেল ছিনতাইকারীরা। তো কাজে আসলে আমার ওই শরীয়তের নিয়ম মাইনা বিয়ে করার আর মানে থাকে না। কথা বুঝতে হবে। আমার বোন গেছে স্কুলে, বোনকে বখাটেরা তারা তুলে নিয়ে গেল, প্রতিবাদ করার কারণে আমার ভাইকে হত্যা করে ফেললো। তাহলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করাই হলো ইসলামের মূল আকীদা। ওনারা কি করলেন? বংশ পরম্পরায় মাদ্রাসায় বসে বসে লক্ষ লক্ষ মুফতি খালি বের হচ্ছেন, লক্ষ লক্ষ হাফেজে কোরআন খালি বের হচ্ছে, হাফেজ বের হচ্ছে, মুহাদ্দিস বের হইয়া ওনারা কি করে? আরেকটা মসজিদে চাকরি নেয়, আরেকটা মাদ্রাসা চাকরি নেয়, আরেকজনকে মুহাদ্দিস বানায়, আরেকজনকে হাফেজে কোরআন বানায়। তো ভাই, আপনি ঘরে ঘরে হাফেজে কোরআন বানাবেন, রাষ্ট্রের আইন চলে ব্রিটিশ, তো লাভটা কি? এই কথা আমি বলেছি। তো কাজে আপনি যেটা বললেন, ইসলাম সম্মতভাবে, শরিয়া সম্মতভাবে যদি কোনো মুসলমানকে চলতে হয়, আগে তাকে রাষ্ট্রীয় জীবনে ইসলামটাকে কায়েম করতে হবে। এরই মধ্যে পার্সোনাল লাইফে আল্লাহর হুকুম মান্য করা তার জন্য ফরজ, আর বাকি আনুষঙ্গিক বিষয়গুলি পর্যায়ক্রমিক তাকে আপনি শিক্ষা দিতে পারেন। আমরা কিন্তু কওমি মাদ্রাসার বিরুদ্ধে না, কথাটা বুঝতে হবে। আমরা বলেছি মাদ্রাসা ব্যবস্থার সংস্কার দরকার, পরিবর্তন দরকার, আধুনিকায়ন দরকার। বিজ্ঞান প্রযুক্তি, জীবন মান শিক্ষা, ইসলামের প্রগতিশীল শিক্ষা, বিশ্বজনীন যেমন আইনশাস্ত্র, তারপরে হলো প্রযুক্তিগত শিক্ষা, এগুলি সব শিক্ষা দিতে হবে, না হলে দুনিয়া চালাতে পারবে না। আমরা মাদ্রাসার বিরোধিতা করি নাই। আমরা বলছি যে ব্রিটিশ শাসনের আগে আমাদের যে সুলতানি আমলের শিক্ষা ব্যবস্থা ছিল সেটা অনেক সমৃদ্ধ ছিল। ব্রিটিশরা পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আমি সেটা বলেছি, আমার তো অভিপ্রায়টা আপনারা বুঝতে হবে। তো এই হলো কথাটা। কাজে ইসলাম শিখার জন্য আমি মনে করি খুব বেশি কঠিন ব্যাপার না, একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই সাধারণ জনগণ ইসলামের বুনিয়াদী শিক্ষাগুলো নিয়ে নিতে পারে।